everyone and welcome to 10 minute school live class. আজকে আমরা ম্যাথের সরল রেখা চ্যাপ্টারটি নিয়ে একটা লাইভ ক্লাস নিতে যাচ্ছি এবং আমি আশা করব তোমরা সবাই ইতিমধ্যে আমাদের সাথে এই ক্লাসটিতে জয়েন করতে শুরু করেছো। আমি শামির মুনতাজি তোমাদেরকে আজকের এই ক্লাসে ম্যাথ পড়াতে এসেছি এবং তোমরা হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছ যে শামির ভাই তো কখনো ম্যাথ পড়ায় না, ভাই সাধারণত কেমিস্ট্রি অথবা বায়োলজি ক্লাস নিয়ে থাকে, বাট আজকে ফর এ চেঞ্জ আমরা একটু ম্যাথও পড়তে আসবো। তো তোমরা কিন্তু তোমার বন্ধুদেরকে এখনই এই ক্লাসটাতে জড়ো করে নিয়ে আসো। তোমরা সবাই এই ক্লাসটিকে এখনই শেয়ার করে দাও যাতে করে অনেক বেশি মানুষ আজকে ক্লাসটাতে অংশ নিতে পারে। আমি তোমাদের কমেন্ট গুলো কিছুক্ষণের মধ্যেই পড়া শুরু করব। সো তোমরা যত বেশি কমেন্ট আছে এখনই করতে থাকো, কমেন্টে আমাদেরকে জানাতে থাকো যে সরলরেখার কোন পার্ট গুলো তোমরা সবচেয়ে বেশি সমস্যায় ভুগো এবং কোন জিনিসগুলো তোমরা সবচেয়ে বেশি জানতে চাও। আমি এক্ষুনি তোমাদের কমেন্টে তোমাদের সাথে সেই জিনিসগুলো পড়ে দেখার চেষ্টা করব। সো আজকে আমরা আমাদের টপিকটা এখানে একটু লিখে ফেলি। আজকে টপিকটা হচ্ছে সরল রেখা বা স্ট্রেইট লাইন। সো আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের টপিকটা শুরু করতে যাব। সো তোমরা তোমাদের কমেন্ট গুলো করতে থাকো এবং আমিও আমার ফোন থেকে তোমাদের কমেন্ট গুলোর কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই করতে যাচ্ছি। সরল রেখা জিনিসটা কি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি তুমি তো খুব সহজেই আসলে অ্যান্সার করে ফেলতে পারবে। যে আমরা সবাই জানি যে একটা স্ট্রেট লাইন হচ্ছে, আমরা আঁকলেই বুঝবো যে দুইটা বিন্দুকে একটা লম্বা লাইন দিয়ে জোড়া দিলে সেটাই হচ্ছে একটা সরল রেখা। তো আমি দেখতে পাচ্ছি আমাদের আজকের ক্লাসে ইতিমধ্যে দীপ্ত আবির, পুষ্পিতা সাহা, আহমেদ, মিনহাজ, মির্জা, রাহাত অনেকেই ক্লাসে এসে উপস্থিত হয়েছে। তাহলে আমরা পড়ানো শুরু করি। সরল রেখার একটা সমীকরণ আছে, এখন সেই সমীকরণটা কি সেটা আসলে আমার মনে পড়ছে না, কারণ আমি তো আসলে বায়োলজি পড়াই বা কেমিস্ট্রি পড়াই। তো আমি এখন রিয়েলাইজ করলাম আমার আসলে ম্যাথের ঠিক ক্লাসটা নেওয়া অনেক রিস্কি হয়ে যাবে। তাই আমরা আজকে ক্লাস নেওয়ার জন্য তোমাদের জন্য অ্যাকচুয়ালি একজন ম্যাথ টিচারকে এখন নিয়ে আসতে চাই। আমরা আমাদের আজকের ক্লাসে আমাদের একজন ভেরি নিউ ইনস্ট্রাক্টর বাট আমাদের খুবই এফিশিয়েন্ট একজন টিচার সোহান ভাই আজকে আমাদেরকে ক্লাসটি দিবে। তো সোহান ভাই, আপ টু ইউ, আপনি এখন ক্লাস নিতে চান। ধন্যবাদ সামিরকে আজকে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আজকে আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে সরল রেখা সম্পর্কে। তো সরল রেখার অনেক ইনস এন্ড আউটস আছে এখানে, স্টার্টিং ফ্রম স্থানাঙ্ক থেকে, এরপর হচ্ছে এটার বহিঃস্থানাঙ্ক, বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত কিভাবে করে প্রত্যেকটা সিঙ্গেল প্রসেস সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমি যেটা বলবো সেটা দিয়ে শুরু করি। সরল রেখার একটা সাধারণ সমীকরণ আছে। তো সরল রেখার সাধারণ সমীকরণটা কি রকম আমরা একটু দেখি। সরল রেখার সাধারণ সমীকরণটি হচ্ছে এরকম: ax plus by plus c equal to 0। আমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এখন অলরেডি, তারা জানি যে এই রিলেটেড একটা পার্ট আমাদের 9 10 এও কিন্তু ছিল। তো বেসিক্যালি আমরা আজকে যে পার্টটা করব সেটা হচ্ছে সরল রেখার একবার শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু আমরা যেতে পারি তার মাঝখানে দেখবো আজকে আমরা। তো প্রথমে আমাদের যে পার্ট দিয়ে আমরা আজকে শুরু করব সেটি হচ্ছে স্থানাঙ্ক। সবাই কাইন্ডলি ক্লাস করার সময় অবশ্যই বেসিক যে পার্টগুলো আমরা আজকে লিখি সেই পার্টগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে। তো স্থানাঙ্ক যখনই শুরু হয় না কেন, স্থানাঙ্কের মেইন যে পার্ট হচ্ছে সেই পার্টটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে আসে। প্রথমে আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র সম্পর্কে জানবো। যেহেতু আমরা 9 10 অলরেডি পাস করে ইন্টারে উঠেছি, সুতরাং আমরা অলরেডি জানি যে এখানে ত্রিকোণমিতির মোট 6টি টার্ম আছে। আচ্ছা, আমরা দেখি। সে যদি এখানে এ, বি এবং সি একটি ত্রিভুজ হয়, এখানে কিন্তু আমরা এই সি কোণটিকে থিটা বলতে পারি। তো সি কোণটি যদি থিটা হয় সেক্ষেত্রে মনে রাখা লাগবে কোণের বিপরীত বাহুটি হচ্ছে লম্ব। তাহলে এখানে এবি হচ্ছে লম্ব, বিসি পার্টটা হচ্ছে এখানে ভূমি এবং এসি পার্টটা হচ্ছে এখানে অতিভুজ। তো বন্ধুরা, আমাদের একটা জিনিস সবসময় মনে রাখা লাগবে যে কোনো একটা বাহু যদি ভূমির সাথে থাকে তাহলে সেটি কিন্তু সবসময় ভূমি হয় না। যেমন এক্ষেত্রে বিসি যে পার্টটা আমার এখানে আছে, আমরা এখানে থিটার মানটা ভূমিতে দিয়েছি দেখে এই পার্টটা কিন্তু ভূমি। বাট বেসিক্যালি যদি আমি সেম ত্রিভুজ এ বি সি, বাট আমি কোণটি দিচ্ছি এখানে এ কোণটি, যদি আমার এ কোণটি থিটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার এই বিসি কিন্তু আমার ভূমি না। তোকে মনে রাখা লাগবে যার সাথে কোণ সে হচ্ছে ভূমি। এক্ষেত্রে আমার এবি বাহুটা হচ্ছে ভূমি, বিসি বাহুটা হচ্ছে লম্ব
এবং এসি যে বাহুটা সেটি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের বেসিক যে পার্টটা আমাদের আসলে লাগবে সেটি হচ্ছে গিয়ে যার সাথে কোণ সে হচ্ছে ভূমি। একটু লিখে রাখো সবাই, যার সাথে কোণ সে হচ্ছে ভূমি। তো খুব বেসিক একটা কথা, সবাই একটু খেয়াল রাখবা, যার সাথে কোণ সে হচ্ছে ভূমি। এবার খেয়াল করো, আমরা পড়াশোনা নরমালি করতে অনেকটা কি লাগে, যে মজা লাগে না। তো পড়াশোনার মধ্যে যদি আমরা মজা না পাই তাহলে কিন্তু আসলে সেটা আমাদের বোধগম্য হয় না, অন্তরে গেঁথে থাকে না। তো আমরা বেসিক্যালি আজকে ত্রিকোণমিতির সূত্রগুলা একটু মজা করে শিখবো। প্রথমে যে পার্টটা আমরা দেখবো সেটি হচ্ছে সাইনের। একটু খেয়াল করো, আমি 3টি লাইন লিখছি। সাগরে লবণ আছে, দেন কবরে ভূত আছে, এবং ফাইনালি টেরা লম্বা ভূত। তো তোমরা অনেকেই হয়তো এই 3টে টার্মের সাথে কিন্তু পরিচিত। সাগরে লবণ আছে এটি কি মিন করে? আচ্ছা, সাগরে লবণ আছে এর বেসিক্যালি মিন হচ্ছে সাইন থিটা সমান সমান লবণ দিয়ে হচ্ছে লম্ব, আছে দিয়ে হচ্ছে অতিভুজ। তো সাগরে লবণ আছে বেসিক্যালি কি মিন করে? সাইন থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। সাগরে লবণ আছে। কবরে ভূত আছে, দ্যাট মিন্স cos থিটা। cos থিটা সমান সমান কি হবে? cos থিটা হবে ভূতে হচ্ছে ভূমি, আছেতে হচ্ছে অতিভুজ। তাহলে বন্ধুরা খেয়াল করো, কবরে ভূত আছে, cos থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা, আরেকটি বাকি আছে, সেটি হচ্ছে টেরা লম্বা ভূত। তো যে সকল বন্ধুরা এই পার্টটা জানো তারা সবাই কমেন্টে লিখে জানিয়ে দাও টেরা লম্বা ভূত দিয়ে আসলে কি মিন করে। টেরা, দেখো আমরা কিন্তু অলরেডি প্রথম যে দুটি সাগরে লবণ আছে কবরে ভূত আছে দুটো বের করে ফেলেছি। আরেকটি টার্ম কিন্তু আমাদের এখানে বাকি আছে, মৌলিক টার্ম। ঠিক আছে, তো আমরা জানতে চাচ্ছি তোমরা কোন কোন বন্ধুরা জানো যে এই টেরা লম্বা ভূত দিয়ে আসলে কি ইন্ডিকেট করে। এবং প্লিজ তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমাদের লাইভ ক্লাসটিকে শেয়ার করে দাও, ঠিক আছে, যেন আরো অনেক ফ্রেন্ড আমাদের লাইভ ক্লাসে সংযুক্ত হতে পারে এবং আমরা যেন এই ক্লাসটিকে অনেকের কাছে পৌঁছে দিতে পারি। আচ্ছা, এবার আমরা কমেন্ট থেকে একটু পড়ি। অনেকে আমাদের ক্লাস আসছে, মাহিন, নাজমুল, তুষার, সোনিয়া, মারুফ, অভিষেক, অনেকে লিখেছে সাগরে লবণ অতি, কবরে ভয় অতি, টেমাসে লাশ ভাসে। হ্যাঁ, টেমাসে লাশ ভাসে, হ্যাঁ এটা দিয়েও হয়। মাসুদুর রহমান, সাকিব, আশিক ভাই নিউ কিছু বলেন। আচ্ছা, অনেকে অনেক কিছু কমেন্ট করতেছে। তো যাই হোক ভাইয়া, আমরা ক্লাসে চলে যাই। এবার দেখো টেরা লম্বা ভূত আসলে কি মিন করে। তো অনেকে হয়তো কমেন্ট করেছে, এই যে লিখে ফেলেছে অনেক অলরেডি আমাদের এখানে মাহাদি মোহাম্মদ বন্ধু লিখেছে tan থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। মাহাদি, আরিফা, রাজীব, মনির অনেকেই কিন্তু কমেন্ট করছে। যাক, তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি টেরা মানে হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু আমাদের 3টি টার্ম সম্পর্কে জানতে পেরেছি। সাগরে লবণ আছে, দ্যাট মিন্স sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এবং টেরা লম্বা ভূত, tan থিটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এদের যে ইনভার্স টার্মগুলো সেই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। যেমন sin থিটা, আমরা কিন্তু জানি এই পার্টটা, একটু খেয়াল করো। সাইন থিটার অপোজিট টার্মটা কি? সাইন থিটার অপোজিট টার্মটা হচ্ছে কোসেক থিটা। তো দেখো আমরা কি লিখতে পারি? কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক থিটা কি হবে? কোসেক থিটা হবে অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। ওকে, cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এবং এই sec থিটা হচ্ছে 1 বাই cos থিটা। তো cos থিটা ভূমি বাই অতিভুজ হলে sec থিটা হবে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আমরা ধরতে পারছি ক্লাসটা? আচ্ছা, এরপর tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে tan থিটার বিপরীত রাশিটি হচ্ছে cot থিটা।
cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা, লম্ব বাই ভূমি এক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। তো বন্ধুরা এই ছিল ত্রিকোণমিতি রিলেটেড আমাদের আজকের ক্লাসের সূচনার মৌলিক পার্টটা। আশা রাখি তোমরা সবাই ধরতে পারছো। আচ্ছা, তো স্থানাঙ্ক জানার জন্য আমরা এরপর যে পার্টটা এখানে আসলে দেখব সেটি হচ্ছে কোয়াড্রেন্ট। এই কোয়াড্রেন্ট ব্যাপারটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, এখানে আমরা যদি এরকম একটি গ্রাফ পেপার যেরকম নরমালি আমরা নিয়ে থাকি, এক্স অক্ষ ও হচ্ছে মূল বিন্দু, ওয়াই অক্ষ। তো ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু স্যার একটা মজার জিনিস দিয়ে পড়তো যে এই যে আমরা যে 6টা টার্ম শিখলাম, সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, দেন কস থিটা আর সেক থিটা, এই টার্মগুলো এই 6 জায়গাতে বসে। এবং এরা স্যার যখন আমাদেরকে পড়াতেন ক্লাসে, উনি বলতেন এই জিনিসটাকে কোনটা কার শ্বশুর বাড়ি, এই টাইপের একটা কথা দিয়ে। যেমন উনি বলতেন প্রথম যে কোয়াড্রেন্ট আমরা জানি এটা প্রথম কোয়াড্রেন্ট, এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট। তো স্যার বলতেন প্রথম কোয়াড্রেন্ট হচ্ছে সবার শ্বশুর বাড়ি, এখানে সবগুলা টার্মই হচ্ছে পজিটিভ, অল পজিটিভ। প্রথম কোয়াড্রেন্টে সবকিছুই হচ্ছে পজিটিভ। আমরা চলে যাচ্ছি সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক, এই দুইটি টার্মই শুধুমাত্র সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, সাইন কোসেক। তার মানে কি এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক বাদে বাকি সবগুলো টার্ম কিন্তু নেগেটিভ। ওকে, আচ্ছা আমরা যদি যাই থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান আর কট এই দুইটি টার্ম হচ্ছে পজিটিভ। তো সুতরাং বাকিগুলো কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। তো আমি এবার জানতে চাবো বন্ধুদের কাছে আমাদের এই ফোর্থ কোয়াড্রেন্টে, যেটি ভাইয়া লিখি নাই অলরেডি, সেই ফোর্থ কোয়াড্রেন্টে আসলে কি কি পজিটিভ হয়। বন্ধুরা তোমরা লিখে পাঠাও আমাদেরকে ফোর্থ কোয়াড্রেন্টে কি কি পজিটিভ হচ্ছে। এই ফাঁকে আমি জেনে নেই কে কে কি কমেন্ট করতেছো এখানে। আর আরেকটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা আমাদের এই লাইভ ক্লাসটিকে শেয়ার করবে। তোমরা কে কোন এরিয়া থেকে, কোন কলেজ থেকে আমাদের এখানে জয়েন করেছো লিখে পাঠাও, এবং অবশ্যই আমাদের ক্লাসটিকে শেয়ার করো যেন তোমার অনেক ফ্রেন্ড একসাথে হয়ে আমাদের এই ক্লাসটি করতে পারে। আর একটা কথা মনে রাখবে, বন্ধুদেরকে হেল্প করলে আমাদের লাইভ ক্লাসটিকে শেয়ার করার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে হেল্প করতে পারো। এবং মনে রাখবে আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। মানুষকে হেল্প করো, আল্লাহ তোমাকে হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে অনেক বন্ধু অনেক কিছু লিখেছে, যেমন আচ্ছা হ্যাঁ অল স্টুডেন্টস, আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই যে অনেক বন্ধু লিখে পাঠিয়েছে চতুর্থ কোয়াড্রেন্টে তানভীর আঞ্জুম কস আর সেক পজিটিভ, আবরার আব্দুল্লাহ কস সেক, স্মাইলি, সাইফুল ইসলাম চিটাগাং থেকে, তাফসির আহমেদ I am from Siddheshwari, currently studying at Notre Dame, answer cos sec। আচ্ছা যাক, থ্যাংক ইউ ওদেরকে। আচ্ছা তাহলে আমরা পেয়ে গেলাম চতুর্থ কোয়াড্রেন্টে আমাদের পজিটিভ হচ্ছে cos আর sec। ওকে, তাহলে আমরা কিন্তু বেসিক্যালি এখন আমাদের যে স্ট্রাকচারটা, ত্রিকোণমিতির যে স্ট্রাকচার আমাদের দরকার, ফার্স্ট ক্ষেত্রে আমরা শিখলাম ত্রিকোণমিতির সূত্রগুলো, দেন দেখলাম কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ। এবার কিন্তু আমাদেরকে শিখতে হবে দুইটা সিস্টেম সম্পর্কে, দুইটা কোঅর্ডিনেট সিস্টেম, স্থানাঙ্ক ব্যবস্থা। টার্মটা একটু বিঘুটে, বাট আমি ট্রাই করব যতভাবে পসিবল, যত সহজ করে ভাষা পসিবল তোমাদেরকে শেখানোর জন্য। তো প্রথম পার্টে আসো আমরা চলে যাই। আর তোমরা কিন্তু লাইভ ক্লাসটাকে শেয়ার করতে ভুলো না। আচ্ছা তো দেখো বন্ধুরা একটু ভালো করে দেখো, আমাদের ক্লাস 9-10-এ আমরা হায়ার ম্যাথে সম্ভবত একটি পার্ট শিখেছিলাম স্থানাঙ্ক রিলেটেড। স্থানাঙ্কর এই পার্টের মধ্যে দুটি বিন্দু দেয়া থাকতো, সে এখানে এ বিন্দু এবং বি বিন্দু। আচ্ছা তো এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হতো, ধরি আমরা সেইভাবে না, ধরি এ বি, আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেই এম এন। তাহলে আমাদের একটি সরল রেখার এ বিন্দুর স্থানাঙ্ক এ বি, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এম এন। তাহলে আমাদেরকে এই ডিসটেন্সটা বের করতে হবে। তোমরা একটু মনে করার চেষ্টা করো, আমাদের বইয়ে ছিল যে এবি ডিসটেন্সটা হবে √a - m² b - n এর হোল স্কয়ার।
সবার কি মনে আছে নিশ্চয়ই? এই সিম্পল একটা সূত্র ছিল আমাদের তখন। এবার খেয়াল করো, আমরা একটি গ্রাফ পেপারের মতো পার্ট নিলাম যেখানে এক্স অক্ষ একটি, ওয়াই অক্ষ একটি রয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, এবার 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 আমরা এর উপর একটি বিন্দু নেই। দেখো বন্ধুরা, আমি একটি বিন্দু নিলাম পি এক্স ওয়াই। একটু খুব ভালো করে দেখো, একটা মাত্র সিম্পল বিন্দু নিয়েছি পি এক্স ওয়াই, এবং মূল বিন্দু থেকে আমরা বিন্দুটি যোগ করলাম। তো বন্ধুরা এখানে দেখো পি এক্স ওয়াই একটি বিন্দু দিলাম আমরা এখানে, যেখানে ও পি হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব। একটু ভালো করে বুঝো, তার মানে কি, আমরা যদি এখান থেকে এখানে একটা লম্ব টানি, এই ডিসটেন্সটুকু হচ্ছে আমার এক্স এবং এই ডিসটেন্সটুকু হচ্ছে আমার ওয়াই। এতটুকু এক্স, এতটুকু হচ্ছে ওয়াই। তো বন্ধুরা দেখো, আমি লাল কালি দিয়ে তোমাদেরকে যে পার্টটা লিখলাম এক্স ওয়াই, এই এক্স ওয়াইটার একটা নাম আছে। এক্স ওয়াই এই কাঠামোটার নাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। কি নাম বলো? কার্তেশীয় স্থানাঙ্ক।